হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আর একটা মন্দির নিয়ে আমি ভিডিও আপলোড করছি। এটা আমি আর আমার বন্ধু কালকে অনেকটা বোর লাগছিল রুমেতে, সেই জন্য আমরা রাজমন্দির গোদাবরীর সাইডে একটা মন্দিরে গেছিলাম। সেটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির। বিশাল বড় মন্দিরটা, অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা। আর বিকেলবেলায় তো প্রায় 4টে নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম, ঠিক আছে। আর এটা গোদাবরীর কাছে একটা ইস্কন মন্দির আছে, তো ইস্কন টেম্পলের পাশেই বলতে পারো জায়গাটা। তো যথারীতি মন্দিরে ঢোকার আগে যেটা করতে হয়, হাত পা সব কিছু ধুয়ে নিতে হতো, তো আমি সেটা ধুয়ে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করবো। মন্দিরের ভিতর প্রবেশ করার সময় আমি একবার এন্ট্রান্সটা দেখিয়ে দিচ্ছি। বেশ বড়, আর সামনে দুটো নটরাজের, আর উপরে হচ্ছে শিবের মূর্তি আছে। আর হচ্ছে শিবের মূর্তিটা আর মহাকালেশ্বরের মন্দিরটার নাম মহাকালেশ্বর নামে, বুঝতে পারছো, শিব মূর্তি আছে। তো একবার চারপাশটা দেখে নাও তোমরা। এটা হচ্ছে একটা বড় গেট, আর আমি এবার ঢুকছি। ঢোকার পরেই একটা এন্ট্রান্সের গেট, সেটার এন্ট্রান্সের পরেই হচ্ছে বিশাল বড় মন্দিরটা আছে, ঠিক আছে। এই মন্দিরের ভিতরে হচ্ছে ঠাকুর আছে, শিব ঠাকুর। আর আমরা যেহেতু 4টে নাগাদ গেছিলাম, তখন প্রচুর সূর্যালোক ছিল, তো সেই জন্য একটু আমার তখন ফ্ল্যাশটা আমি অফ করতে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। তো সেই জন্য প্রচুর ব্রাইটনেস তোমরা দেখতে পাচ্ছ, হয়তো ভালো করে বুঝতেও নাও পারতে পারো। আমি দেখছি কী করা যায় আর কি। এখানে প্রচুর আলো ছিল তখন 4টের সময়, তো সেই জন্য। আর তখন মন্দিরটা খোলেনি। মন্দিরটা আপাতত মোটামুটি খোলে হচ্ছে 4:30, 4:40 এরকম নাগাদ মন্দিরটা খোলে, ঠিক আছে। আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম আর কি, যেহেতু আমার নাইট ডিউটি ছিল। তো যাই হোক, মন্দিরের চারপাশটা একবার ভালো করে দেখে নাও। দেখে নেওয়ার পর এই পুরো অনেক বিরাট চত্বর জায়গাটা, ঠিক আছে। আর চারপাশে পুরো ছোটো 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 এরকম গণেশের, দেবদেবীদের, নানা রকমের অবতারের ছোটো ছোটো মূর্তি করা। ছোটো ছোটো ঠিক না, একটা ছোটো ঘর টাইপের, তার ভিতরে এরকম মূর্তি করা, যেইগুলো হচ্ছে এক একটা ঠাকুরের মূর্তি। এই মূর্তিগুলো না পুরো মন্দিরটার চারদিকেই চত্বর করা, পুরোটাই শিব ঠাকুর, নানা ধরনের রামকৃষ্ণ অবতার, রাম অবতার, বজরংবলী, শিব ঠাকুর, নারায়ণ ঠাকুর, সমস্ত ঠাকুর এবং সমস্ত অবতার সব কিছু এই যে দেখতে পাচ্ছ না, চারপাশটা আছে, চারপাশে পুরোটা এইসব ঠাকুরদের ঘেরা আছে। আর মাঝখানে হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর একটা স্পেশাল একটা জিনিস তোমাদের আমি দেখাবো, সেটা হচ্ছে এগুলো আমি প্রত্যেকটা ঠাকুরে তো করাটা সম্ভব নয় না, প্রচুর আছে। প্রায় আমি অতটাও গুনিনি, প্রায় 70-60-70টা হবে এরকম মন্দির, এরকম ছোটো ছোটো মূর্তিগুলো আছে এই যে চারপাশে পুরোটা। এই যে ব্যালকনির মতো যেটা দেখছো, এখানে ওই ঠাকুরগুলোই রাখা আছে আর কি। আর মাঝখানে হচ্ছে 3টে এরকম চূড়া আছে বড় বড়। এই যে এক একটা অবতারকে, যেগুলো আমি জাস্ট ছোটো ছোটো ক্লিপস করেছি, সবটা করার ছিল না। আর এই যেটা বলছিলাম স্পেশাল জিনিস, সেটা হচ্ছে অনেকগুলো ঠাকুর আছে, ঠিক আছে। সব ঠাকুরের নাম তো আমরা জানি না, তো সেই জন্য একটা ওই কাঁচের প্যানেলের মতন করা, প্যানেলের উপরে একটা স্ক্যানার আছে, স্ক্যানারের উপর ঠাকুরের নাম লেখা আছে। সেই ঠাকুর সম্পর্কে যদি তোমার কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে সেটা গুগলে গিয়ে, আমাদের ফোনের গুগলে গিয়ে সেটা স্ক্যান করলেই সেই ঠাকুরের সমস্ত রকমের বৃত্তান্ত তোমরা জানতে পারবে। এটা একটা করে স্পেশাল একটা কোয়ালিটি দেখতে পেলাম আর কি। তো এটা আমি সেই জন্য একটা ভিডিও করেছিলাম স্ক্যানারটার। তারপর আবার একটুখানি নেমে আর একটা চত্বরে আমরা ঢুকবো, তো তার মাঝখানে আরেকটু আমি ক্লিপস করে নিয়েছিলাম। পুরো মন্দিরটা দেখতেই পাচ্ছ, প্রচুর বড় মন্দিরটা। আর একটুখানি এগিয়ে যাওয়ার পরে দেখছিলাম এখানে একটা রান্না করার জায়গা। এই রান্না করার জায়গাটা ওখানে তো মন্দিরের ভোগ প্রসাদ হয়তো তৈরি করা হয় আর কি। আর এটা হচ্ছে মন্দিরটা, আমরা ঢুকে গেছিলাম। মন্দিরটায় ঢুকে যখন গেছিলাম, তখন যেহেতু তখনও মন্দিরটা খোলেনি, তাই জন্য মন্দিরের ঠাকুরটা তখন আমি তোমাকে দেখাতে পারছি না। কিন্তু আমি ভিডিও লাস্টে মন্দিরটা ঠাকুরটা আছে, তখন খুলে গেছিলো, আমি একটু ছোট্ট ভিডিও করেছিলাম, সেটা আমি জাস্ট করে নিয়েছি। আর এই যে তখনও মন্দিরটা খোলেনি, দেখতেই পাচ্ছ সামনে যেটা থাকে মহিষ, আর ভিতরে শিব ঠাকুর। আর হচ্ছে এই মন্দিরটাতে তখন সব মহিলারা 4-5 জন মিলে গান টান গাইছিল আর কি, যেটা হয়। উল্টো দিকে একটা ছোট্ট একটা ঠাকুর, কি ঠাকুর আমি ঠিক জানি না। এখানের ভিতরে আর একটা জায়গা আছে, সেখানে প্রসাদ পাওয়া যায়। প্রসাদ বলতে এখানে তুমি লেমন রাইস পাবে, লাড্ডু পাবে। এক প্যাকেট লেমন রাইস আর একটা করে লাড্ডু, সেটা ওখানে প্রসাদ, ঠাকুরের প্রসাদ কিনতে পাওয়া যায়। আর সামনে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, বাইরে মন্দিরের বাইরে দোকান আছে, সেখানে পুজো দেওয়ারও জায়গা থাকে। আর এই যে তোমাদের ঠাকুরটাকে আমি দেখিয়ে দিচ্ছি, তখন মন্দির খুলেছে যে ভগবান